নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকের আপনার দাদা বাজার থেকে সকালবেলা দেখি কি এনেছে। বলেছিলাম শাক পাতা একটু আনতে, তো লাউ শাক এনেছে বাজার থেকে। তো একেবারে বেশ লাউ পাতাগুলো টাটকা রয়েছে। আর এদিকে এনেছে চিচিঙ্গে, দেখুন বেশ ভালোই এনেছে সবজিটা। আর কুমড়ো এনেছে, আর এদিকে এনেছে গাজর। আর লাউ পাতাটা আমার এত ভালো লাগছে দেখে, খুবই ভালো লাগছে। আর দেখুন কত লঙ্কা এনেছে, আর একটা বড় সাইজের মোচা এনেছে, বেশ অনেক বড় মোচাটা রয়েছে। চলুন মোচাটা একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো, আজকের আর মোচাটা বানাচ্ছি না। আজকের লাউটা বেশ, লাউ পাতাটা ভালোই লাগছে দেখে, আর লাউ পাতাও বেশি দিন থাকেও না। তো লাউ পাতাটা আজকে কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। আগে লাউ পাতাটা ভালো করে আমি কেটে নিই। তো বন্ধুরা দেখুন, শাক থেকে আমি ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি, আর পাতাগুলো আমি আলাদা করে পরিষ্কার করে বেছে নিচ্ছি। পাতাগুলো আলাদা করে বেছে আমি নিয়ে খুব ভালো করে কুচিয়ে নেব, যেভাবে শাক পাতা ভালো করে কুচিয়ে নেয়। তো ঝিরিঝিরি করে আমি এইভাবে শাকটা কেটে নেব। আর আমার লাগবে এখানে রসুন। তো এখানে আমি বড় বড় রেখে দুটো রসুন নিয়ে নেব। এবার এই রসুনগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে যারা রসুন খান না, রসুনটা বাদ দিয়ে দিতে পারে। তো রসুনটা এবার আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এখানে রসুনগুলো আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি। আর আমার লাগবে একটু কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি। তো এখানে দেখুন আমি রসুন, কাঁচা লঙ্কা আর শাকটা নিয়ে নিয়েছি। তো চলুন এবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুনগুলো। রসুনগুলো দিয়ে খুব ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন রসুন আর লঙ্কা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লাউ পাতা শাকটা।
এটাকে এবার খুব ভালো করে আমি ভেজে নেব। এবার আমি ঢেকে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর অল্প একটু হলুদ দিয়ে দেব। তো আরও একবার ঢেকে দিচ্ছি। তো দেখুন লাউ পাতাটা আমার বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে, আর জিনিসটা রেডিও হয়ে গেছে। তো দেখুন লাউ পাতার মধ্যে কোনো জল নেই, পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তো বন্ধুরা দেখুন এটা আমি ভেজে নিয়েছি, আর রসুনগুলোও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা আমার ঠান্ডাও হয়ে গেছে। তো এটা আমি দিয়ে দেবো প্লেন করে, পুরোটা আমি নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে বাটতে হবে। তো দেখুন বন্ধুরা দেখতে কেমন হয়েছে, পুরো একদমই সবুজ রঙের হয়েছে। তো খেতেও খুব সুন্দর হবে আশা করি। তো চলুন ওদেরকে খেতে দিয়ে দিই, তো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখুন কেমন হয়েছে এটা, এটা খাবার সময় ওরা বলুক খেয়ে কেমন হয়েছে।
কেমন লাগছে রঞ্জা? ভালো। তোমার কেমন লাগছে গো? টেস্ট হয়েছে? দারুণ ভালো লেগেছে? কথা হবে না। এইভাবে বাটাবুটি খেলে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি লাউ পাতাটা বানালাম, আর আপনারা ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন। তো ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর লাইক করবেন। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।